এটা হলো খুলনার বিখ্যাত নয়াবাটির হাট, যেটা শুধুমাত্র শুক্রবার করেই বসে। কিন্তু এই হাটে পাওয়া যায় একই সাথে অনেক রকমের পাখির সাথে অনেক অ্যাকুরিয়ামের মাছ, বেড়াল, কুকুর, অনেক রকম প্ল্যান্ট এবং অ্যাক্সেসরি সহ আরো অনেক কিছু। এবং আজকের ভিডিওতে আমি আপনাদের সকলকে নিয়ে যাব এই হাটে। আমরা অ্যাকচুয়ালি যে দেখবো যে এখানে কি কি জিনিস পাওয়া যায় এবং ফাইনালি এখানে যদি আমি রেয়ার টাইপের কিছু পাই তাহলে সেটা আমি নিজে কিনে এনে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। কি যে কিনবো আমি এখনই ঠিক করতে পারছি না, কারণ এত এত জিনিস পাওয়া যায়। তো চলুন আমরা আর সময় নষ্ট না করে শুরু করে ফেলি আজকের ভিডিও। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এবং আমিও কিন্তু অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি সকাল 9টার দিকেই এই হাটে চলে আসি, এই এক্সপেকটেশন রেখে যে এখান থেকে হয়তো বা আজকে কিছু রেয়ার আমি পাবো যেটা আমি বাসায় নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। বাট সবার আগে আমি এখানে 3 রকমের 3টা বেড়াল দেখতে পাই। একটা একটু ব্রাউনিশ কালারের, একটা হোয়াইট কালারের এবং আরেকটা অ্যাশ কালারের। তাদের পাশেই তাদের একটা বন্ধুও কিন্তু এখানে ছিল। এই পাখি স্টলটা দেখুন, এখানে একই সাথে ককাটেল, সানকনুর, বাজরিকা সহ আরো কত রকম পাখি একসাথে রাখা। তারপরে ভাবলাম আমরা অ্যাকুরিয়াম সেক্টরে অ্যাকচুয়ালি যেয়ে দেখি, কারণ পাখি তো অনেক দেখলাম, দেখা যাক কি কি মাছ আমরা পাই। শুরু করছি কিছু বিভিন্ন সাইজের অ্যাকুরিয়াম বল দিয়ে, ছোট থেকে বড় অনেক সাইজ এখানে ছিল। তার পরবর্তীতে আমি অনেক ইউনিক একটা মাছ দেখতে পাই, যেটা হলো এই বেবি ফ্লাওয়ার হর্ন। আমার মনে হয় যে এগুলা অনেক সুন্দর ছিল এখানে, যদিও এখানে আশেপাশে আরো অনেক ক্যাটাগরি মাছ ছিল, কিন্তু আমার মনে হয় ফ্লাওয়ার হর্নটা আমার জন্য পারফেক্ট হবে। তো আমি এখান থেকে বেছে অনেক সুন্দর একটা ফ্লাওয়ার হর্ন কিনে নেই। আর এই হলো আমার সেই ফ্লাওয়ার হর্নটা। ফ্লাওয়ার হর্নের পাশে এই স্টলটায় বিভিন্ন সাইজের অনেক সুন্দর সুন্দর অ্যাঞ্জেল ফিশ রাখা ছিল। এত মাছের মধ্যে আমার এই জায়েন্ট অ্যাঞ্জেল ফিশগুলো অনেক ভালো লাগে। এগুলো কিন্তু একদম অ্যাডাল্ট সাইজে রয়েছে এবং এগুলা রাখতে আপনার অনেক বড় ট্যাঙ্ক সেটআপের প্রয়োজন হতে পারে। এত বড় অ্যাঞ্জেল আমার আপাতত রাখার জায়গা নেই, তো আমি তার পাশে আরেকটা স্টলে যেয়ে দেখি যে কত রকমের কত সুন্দর সুন্দর রঙিন মাছ এখানে রাখা। বাট ওয়েট, এখানে আমি অনেক অ্যামেজিং একটা মাছ খুঁজে পাই। এই মাছটা একটা সিক্লিড পরিবারের মাছ, যেটার নাম হলো ড্রাগন ব্লাড পিকক সিক্লিড। কালার দেখেছেন এটার? মাশাল্লাহ অনেক সুন্দর। বাট তার পাশে রাখা এই বেটা ফিশের কালেকশনটা দেখুন, এদের কালার কম্বিনেশন গুলা কতটা সুন্দর, হোয়াইটের সাথে আরো কত অ্যাট্রাকটিভ কালার এদের গায়ে রয়েছে। তারপরে এই সিক্লিড গুলাকে দেখে আমি তো ভেবেছিলাম ইলেকট্রিক ব্লু সিক্লিড, বাট না, এগুলোর নাম হলো ডেমাসনি সিক্লিড। বাট যত যাই বলেন ভাই, এদের উপর থেকে আমার চোখ একদম সরছিলই না। ভিডিওর এই পর্যন্ত এসে থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হতে একদমই ভুলবেন না, কারণ ট্রাস্ট মি, সামনে আরো অনেক ইউজফুল ভিডিও আসছে ইনশাল্লাহ। বাট এই স্টলটা দেখুন, এখানে একই সাথে 3 রকমের 3টা মাছ ছিল, যার মধ্যে একটা হলো বুটিকো ফেরিস সিক্লিড এবং তার পাশে পোলার প্যারট এবং ফাইনালি আমরা দেখতে পাচ্ছি সাদা এবং কালো কালারের মলি। তারপরে এই স্টলটা আমার পুরো বাজারের মধ্যে সব থেকে ভালো লেগেছে, যেটা হলো একটা বেটা ফিশের স্টলের কাছে আমরা চলে আসি এবং এখানে দেখুন কত ইউনিক একটা সুন্দর বেটা ফিশ রাখা ছিল। যদিও তার পাশে অনেক অ্যাক্সেসরিজ এবং অ্যাকুরিয়াম ট্যাঙ্ক রাখা ছিল, বাট চোখ বারবার যাচ্ছিল এই বেটা ফিশ স্টলের দিকেই। তার সাথেই দেখুন এই ইউনিক কালেকশন বেটা ফিশের, কত রঙের কত বিচিত্র রকম সুন্দর যে মাছগুলা হয়, মাশাল্লাহ আমি আর কি বলবো। পাশেই ছিল আরো কিছু সিক্লিড, জেব্রাডানিও এবং তার সাথে অনেকগুলা গোল্ডফিশ, যেগুলো আপনারা অনেক পছন্দ করেন। মাছের সেক্টর তো মোটামুটি দেখলাম, ভাবলাম আর একটু সামনে যেয়ে দেখি যে আরো কিছু ইন্টারেস্টিং আমরা পাই নাকি এবং সেটা আপনাদেরকেও দেখাতে পারি নাকি। দেখলাম কিছু অ্যাকুরিয়াম শার্ক, যেগুলো অনেক এখানে ছিল, তার সাথে কিছু সুন্দর সুন্দর গোল্ডফিশ।
ওই যে দূরে দেখা যাচ্ছে অনেকগুলা কবুতরের স্টল, অনেক প্রজাতির কবুতর কিন্তু পাওয়া যায়, যেটা আমি দেখাচ্ছি সামনে। আর এখানে দেখুন কত সুন্দর ইনডোর প্ল্যান্টের স্টলও দেওয়া হয়েছে। আমার মনে হয় এই হাটটা অনেক জোশ, কারণ মেইনলি এরকম রাস্তার উপরেই সবাই এক জায়গায় এসে বসে। নেক্সট আপ আমরা একটা বাজরিকা স্টল কিন্তু এখানে দেখতে পাই। তারপরে এই স্টলটা দেখে আমার তো অনেক ভালোই লাগে। দেখুন এই কবুতরটা কি সুন্দর উপরে দাঁড়িয়ে আছে, কিন্তু ওই কি এখানে সব? ওর নিচেও দেখুন কত সানকুনুর, ফিঞ্চ, কোয়েল পাখি সহ আরো কত রকমের জিনিসপাতি ছিল। বাট ওয়েট, ওইটা আমি কি দেখতে পাচ্ছি? কুকুর? এখানে এখন কুকুরও বিক্রি করা শুরু করেছে নাকি? যদিও দেখে মনে হচ্ছে বিদেশি ব্রিড, একদম হোয়াইট কালারের এগুলা ছিল। একদমই এক্সপেক্ট করিনি ওদের এখানে, কারণ এর আগে আমি বিড়াল তো বিক্রি করতে দেখেছি, কিন্তু কুকুর কখনোই দেখি নাই। আচ্ছা যাই হোক, মূলত এই যে গোল চত্বরটা দেখতে পাচ্ছেন, এখানেই কিন্তু অনেক রকমের কবুতর বিক্রি করা হয়। চলুন সেগুলো আপনাদেরকে দেখাই। শুধু যে পাখি পাওয়া যায় তা না, ওদের ক্যারি করার জন্য বক্স সহ আরো অনেক কিছু দেখুন একই জায়গায় একসাথে পাওয়া যাচ্ছে। মানে বাহির থেকে আর কিছু নিয়ে আসতে হবে না, এখানেই সব আপনি পেয়ে যাবেন, যেগুলো দিয়ে আপনার কাজ চলে যাবে ইনশাল্লাহ। দেখুন এখানে একই সাথে কত রকমের সুন্দর সুন্দর কবুতর রাখা, দেখে তো মনটাই ভরে যাচ্ছিল মাশাল্লাহ। যারা অ্যাকচুয়ালি পশু পাখি পছন্দ করে তাদের জন্য তো এই ভিডিওটা অনেক সুন্দরই হওয়ার কথা। তো আপনি সেটা হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হতে একদমই ভুলবেন না ইনশাল্লাহ। এনিওয়েজ, যত বেলা বাড়ছে মনে হচ্ছে এখানে মানুষের ভিড় আরো বেশি যাচ্ছে, আরো দূর দূরান্ত থেকে অনেক মানুষ কিন্তু এখানে আসছিল। দেখতে দেখতেই আমরা অনেক সুন্দর খরগোশ খুঁজে পাই এখানে, তার সাথে আরো অনেক সুন্দর সুন্দর পাখি, যেগুলো রাস্তার উপরে সুন্দর করে বিক্রি করা হচ্ছিল। আর এগুলো দেখার মাধ্যমে মোটামুটি আমাদের হাটটা ঘোরা শেষ হয়ে গেল। বোঝাই যাচ্ছে এখানে অনেক দূর থেকে মানুষ বিক্রি করতে আসে, তার সাথে কিনতেও আসে। আর এখানে ইনকম্পারেটিভলি সবকিছুর দামও একটু কম পাওয়া যায়, যেটা অনেক বড় একটা অ্যাডভান্টেজ হয়ে যায় আলহামদুলিল্লাহ। তো মোটামুটি আমাদের কেনাকাটা শেষ হয়ে গেল। চলুন বাসায় যেয়ে আপনাদেরকে দেখাই যে অ্যাকচুয়ালি আমি কি কি কিনলাম। আমার এই ফ্লাওয়ার হর্নটাকে তো অনেকেই দেখেছেন, ও আগের থেকে এখন অনেকই বড় হয়েছে মাশাল্লাহ। শীতকাল এসেছে তাই ওকে এখন হিটার দিয়ে রাখতে হয়, এবং শীতকালে মাছের কেয়ার নিয়েও আমি সামনে ভিডিও বানাবো ইনশাল্লাহ। তো মিস করতে না হলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। তার সাথে আমি আরো একটা সেট আপ করেছি, আপনাদের মধ্যে যারা কমেন্ট করেছেন তাদের থেকে একটা সিলেক্ট করে। এই কমেন্টটা দেখে আমার অনেক ভালো লাগে, তো আমি অনেক সুন্দর একটা অ্যাঞ্জেল ফিশের সেট আপও করেছি। মাছগুলো অনেক ছোট, কিন্তু ওরা অনেক সুন্দর করে গ্রো করবে ইনশাল্লাহ। তো স্টে টিউন ফর দেম। তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে ইনশাল্লাহ, এবং আপনাদের সাথে আমি সামনে দেখা করব নতুন কোনো প্রয়োজনীয় ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, এবং আমাদের ইনসাইড অ্যাকোয়ারিয়াম পরিবারের সাথে থাকতে কিন্তু একদমই ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।